ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মাইনর আর কোরে স্টুডেন্টদের জন্য আমি আজকে এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তো ভারতীয় জ্ঞানবিদ্যা অধিবিদ্যা তোমাদের এবার পড়তে হবে। এর আন্ডারে তোমাদের মূলত চারটে ভাগ পড়তে হয়। এক চার্বাক দর্শন, তারপরে হচ্ছে তোমার ন্যায় দর্শন, তারপর বৈশেষিক দর্শন, আর একেবারে শেষে হচ্ছে অদ্বৈত বেদান্ত। তো এই চারটে ইউনিট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো দেখে নাও 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো তোমাদের রেডি করতে হবে। আচ্ছা, পরীক্ষার কিন্তু তোমাদের চারটে 10 নাম্বারের কোয়েশ্চেন আসে চারটে ইউনিট থেকে, তার মধ্যে দুটো চয়েস করতে হয়, অর্থাৎ কিন্তু 10 নাম্বারের দুটো প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। তো আমি আজকে 6টা কোয়েশ্চেন এখান থেকে দেখাচ্ছি। এই 6টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমরা দুটো কোয়েশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। তো প্রথমে রেডি করবে চার্বাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ। কোয়েশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে চার্বাক চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চার্বাকদের এই অভিমতটি ব্যাখ্যা করো। তো দুভাবেই কিন্তু কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে আসতে পারে। একটু দেখে নেবে, দেহাত্মবাদ আর ভূত চৈতন্যবাদ একই, অথবা যেটা বললাম আমি চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, এই লাইনটা তুলে দিয়ে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা, এইবার আরেকটা করবে চার্বাক থেকে যে অনুমান যথার্থ জ্ঞানের উৎস নয়, চার্বাকদের এই অভিমতটি যুক্তি দ্বারা বিচার করো। অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে অনুমানের প্রামাণ্য খণ্ডনে চার্বাকদের যুক্তি। তো চার্বাক থেকে আমি মোটে দুটো কোয়েশ্চেন দিলাম, দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট থেকে কিন্তু কোয়েশ্চেন কমন পেয়ে যাবে চার্বাক থেকে। এবার দেখো ন্যায় থেকে দুটো কোয়েশ্চেন দিয়েছি। এক হচ্ছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ দাও, এই প্রসঙ্গে সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য। আরেকটা ন্যায় ব্যাপ্তি কাকে বলে বা ব্যাপ্তির লক্ষণ দাও, ব্যাপ্তি জ্ঞান কিভাবে হয়। এই দুটো কোশ্চেনের মধ্যেও কিন্তু একটা কোশ্চেন তোমরা কমন পাবে। বৈশেষিক থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি, অবশ্যই মন দিয়ে এটা করে যাবে। এটা কিন্তু খুবই তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ যে বৈশেষিক দর্শন অনুসারে অভাব কি, অভাবের শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলি লেখো। আচ্ছা, অদ্বৈত বেদান্ত থেকে ব্রহ্মের স্বরূপটা পড়বে, আর জীব ও ব্রহ্মের মধ্যে স্বরূপ বা জীব ও ব্রহ্মের স্বরূপ বা জীব ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক বলে কিন্তু একটা কোয়েশ্চেন আসে। তো এই কোয়েশ্চেনটা একটু তুলনামূলকভাবে কঠিন মুখস্থ করা, তো তোমরা রেডি করে যাবে। যদি মনে হয় লিখবে তাহলে ভালো, তা না হলে অন্যান্য যে ইউনিটগুলো চার্বাক বলো, ন্যায় বলো, বৈশেষিক থেকে কিন্তু কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা, বেশ কিছু টিকা দিয়ে দিচ্ছি, দেখো 8টা টিকা দিয়েছি। এবার মনে হচ্ছে তোমাদের টিকাটাই কিন্তু একটু আনকমন আসবে। তো 8টা টিকা দিয়েছি, এই 8টা টিকা রেডি করে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে অবশ্যই তোমরা পরীক্ষার সময় দুটো টিকা লিখে আসতে পারবে। তোমাদের পরীক্ষায় কিন্তু 4টে টিকা থাকে, তার মধ্যে দুটো লিখতে হয়। এর মধ্যেও আবার কিন্তু 3টে টিকাতে আমি স্টার মার্ক করে দিয়েছি। আমার মনে হয়েছে এই 3টে টিকা খুব ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে, খুবই ভালোভাবে রেডি করে যাবে। আচ্ছা, চার্বাক সুখবাদ, চার্বাক স্বভাববাদ বা যদিচ্ছাবাদ, ন্যায় মতে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ, ন্যায় মতে বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ, তারপরে হচ্ছে সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য, তারপর বৈশেষিক দর্শন মতে সামান্য পদার্থটি ব্যাখ্যা করো, আর রেডি করবে বৈশেষিক মতে বিশেষ পদার্থটি ব্যাখ্যা করো, আর অদ্বৈত বেদান্ত মতে মায়ার স্বরূপ। আচ্ছা, এই 8টা টিকার মধ্যে যে 3টে টিকা স্টার মার্ক করে দিলাম, অবশ্যই মন দিয়ে পড়ে যাবে। হয়তো এই 3টে টিকার মধ্যে দিয়ে তোমরা দুটো টিকা কমন পেয়ে গেলেও পেয়ে যেতে পারো। তো ভিডিওটি এখানে শেষ করলাম। তো তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছো, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেল থেকে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ভিডিও আমি কিন্তু সাজেশন করে রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো সেই কারণে শুধুমাত্র এই সেমিস্টার নয়, আগামী সেমিস্টারগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষার সময় সাহায্য করার জন্য কিন্তু আমি ভিডিও করতেই থাকবো। কাজেই তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মনে করো যে তোমাদের নোটসের দরকার এই সেমিস্টার বলো বা এই সাবজেক্ট বলো বা অন্যান্য সাবজেক্ট যেগুলো জেনারেলের সাবজেক্টগুলো আর্টসের, তো তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো 8697036024 এই নাম্বারে। তো আমি এখানে অনলাইন পড়িয়ে থাকি গুগল মিটে, যারা ক্লাস করতে পারে না তাদের কিন্তু ওই ক্লাস ওয়ার্কটাও নোট হিসাবে দিয়ে দিই। তো যাই হোক, অতি অল্প টিউশন ফিস নিয়ে আমি তোমাদের সঙ্গে থাকি। তো যদি মনে হয় যে তোমাদের দরকার নোটস বলো বা টিউশন বলো, তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর তোমাদের শর্ট কোয়েশ্চেন লিখতে হবে 10টা, পরীক্ষার সময় 2 মার্কসে 20 নাম্বার থাকে। এটা নিয়ে আমি একটা পরে ভিডিও করব শর্ট কোয়েশ্চেনে। তো অবশ্যই কিন্তু নতুন যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।